নমস্কার মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, তার সাথে এটাই বলবো জেনারেল দিন খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো এখান থেকে আজকে কার্ড নেবো হচ্ছে 9টা। একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, একটু চাপ নিয়ে নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো, যে টের পে করবো না আজকে, ডাইরেক্ট নিয়ে নেবো। তো চলো দেখে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সকাল সকাল তোমার পার্টনারের চিন্তা ভাবনা আজকে কেমন থাকবে, চিন্তা ভাবনা অনুভূতি তার কেমন থাকবে তোমায় নিয়ে, ঠিক আছে? আগে দেখবো তোমাকে নিয়ে, তারপরে দেখবো তোমাদের সম্পর্ককে নিয়ে। আজকে তার চিন্তা ভাবনা সকালবেলা চিন্তা ভাবনা কেমন থাকবে, তো চলো দেখে নিই। তোমার পার্টনারের সকালবেলা চিন্তা ভাবনা কি আছে তোমায় নিয়ে, সে সকাল সকাল তোমাকে নিয়ে কি ভাবছে, 4টে কার্ড থেকে দেখে নাও। তার অনুভূতি, চিন্তাধারা, এনার্জি কেমন থাকবে, ঠিক আছে? প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। যারা শুভেচ্ছা জানাচ্ছ, যারা শুভ কামনা জানাও, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য, তোমাদের সুন্দর ভাবনা চিন্তার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো দেখে নিই। সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে কেমন অনুভূতি, তার কেমন এনার্জি, সে কি ভাবছে সকাল সকাল, সে কি ভাবছে তোমাকে নিয়ে। সকাল সকাল সে কি ভাবছে তোমায় নিয়ে। সকাল সকাল সে এটাই ভাবছে যে তুমি তার জীবনে কোথাও একটা আলোর মতন। দেখো এখানে একটা ক্যান্ডেল এসছে, ঠিক আছে? অন্ধকারে আমাদের একটু আলোটাও হচ্ছে, তখন আমাদের বাঁচার একটা উপায়। এই ব্যক্তি, তুমি যে সময় তার জীবনে এসছো, সেই ব্যক্তির তখন কোনো একটা ঝড় বলছিল, ঠিক আছে? তো তুমি তার কাছে একটা সেই ছোট্ট আলোর মতন কাজ করেছো, যেটাকে দেখে সে আস্তে আস্তে এগিয়েছে। কোথাও একটা তার মনে হয় যে তুমি তার জীবনে এসছো একটা ব্লেসিং হয়ে, আর তুমি একটা আলোর মতন। যদি তোমাকে নিয়ে সকাল সকাল কেউ কিছু ভেবে থাকে, তো কোথাও সে তোমাকে তার জীবনে একটা ব্লেসিং লাইট হিসেবে দেখছে, ঠিক আছে? আর শুধু তাই না, তুমি তাকে একটা দিক ঠিক করতে মানে একটা দিক ঠিক করতে সাহায্য করেছো। যেখানে ঘুটঘুটে অন্ধকার, সেখানে একটা আলোর দিশা পেলে লোকে সেই দিকটাতে এগোতে চেষ্টা করে। তো তুমি তাকে সেই সময়টা, যে সময়টা তার কারুকে প্রয়োজন ছিল, সেই সময়টা তুমি তার জীবনে এসেছো। কিছু না কিছু ভাবে, হতে পারে কালিগ, হতে পারে বন্ধু, হতে পারে পাড়া প্রতিবেশী কেউ, কিন্তু কিছু ভাবে তুমি তার জীবনে এসছো। এবং তুমি আসার পরে তার একটা কোথাও দিশা খুঁজে পেয়েছে, কোথাও একটা, তাই জন্য তোমাকে সে নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে। তো আজকে এইটুকু বোঝা গেল ফার্স্ট কার্ড থেকে, যে তোমাকে নিয়ে তোমার পার্টনারের চিন্তা ভাবনা খুব পজিটিভ, যেটা সে একটা ভালো কিছু ভাবছে। যখন আমরা কোনো মানুষকে, মানুষের কথা ভেবে, যখন আমরা সেটা বুঝতে পারি যে এই মানুষটা আসার পর আমার জীবনে কিছু ভালো ঘটেছে, তার মানে তার জন্য একটা ভালো ভাইব্রেশন তৈরি হয়। এবং শুধু তাই না, সেই মানুষটার জন্য আমাদের মনে কোনো কিছু খারাপ থাকে না। তো তোমার পার্টনারের মনে তোমার জন্য কিছু নেগেটিভিটি নেই। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা একটা অদ্ভুত সম্পর্ক, যেটা শেষ হয় না। যদি শেষ হয়, সেখান থেকে আবার শুরুও হয়ে যায়। তোমরা কোনো একটা সাইকেলে আছো, ঠিক আছে, যেটা কন্টিনিউ করছো। একটা সাইকেল বারবার তোমাদের রিপিট হচ্ছে, যেটা তোমাদের কোনো রকম কোনো ভাবে শেষ হচ্ছে না, আবার শুরু হয়ে যাচ্ছে, যেটা এন্ডলেস। তো অতি অবশ্যই তার মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো এরকম ব্যাপার আছে, কোথাও কোনো একটা কানেকশনটা তোমাদের এমনই কানেকশন, যে কানেকশনটা তোমাদের বারবার একই জায়গা থেকে শুরু হয়, যার শেষ নেই, তার মনে হয়। তো কোনো কারণেই মনে হয়, হয়তো তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি এটা সেটা হয়, আবার হয়তো সব মিটে গিয়ে তোমরা আবার ঠিক হয়ে যাও। কিছু না কিছু কারণে তার মনে হয় যে কোথাও একটা তোমাদের একটা এমন সম্পর্ক, যে এই সম্পর্কটা কন্টিনিউ হয়, যেটা শেষও হয় না। আবার যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে, সেটা আবার মিটেও যায়। সেটা যে খুব একটা সমস্যার সমাধান হয় না তা না, কিছু ভাবে না, তুমি মিটিয়ে নাও, তো নয়তো সে মিটিয়ে নেয়। কেন, যেহেতু এখানে কোনো ব্লেসিং কানেকশনের কথা বলা হচ্ছে, তো
অতি অবশ্যই এখানে এরকমই একটা সম্পর্ক দেখছি তোমার পার্টনার, যে কোথাও একটা এই সম্পর্কের মধ্যে কিছু তো আছে। হয়তো এই কোথাও কিছু, এগুলো এখনো অস্পষ্ট, পরিষ্কার হয়নি, কিন্তু এগুলো সে ফিল করতে পারে যে কিছু থাকার জন্য, কিছু আলাদা হওয়ার জন্য এই সম্পর্কটা একটু আলাদা। এই সম্পর্কটা কোথাও একটা শেষ হয় না, এই সম্পর্কটা বারবার শুরু হয়। যদি কোনো কারণে কিছু তোমাদের সমস্যা এসেও থাকে, তো সেটা সমস্যার সমাধানও তোমরা পেয়ে যাও, ঠিক আছে? তোমার পার্টনার তোমার কাছে যখন, যতক্ষণ তোমার সঙ্গে সে কানেক্টেড থাকে, সে খুব শান্তি ফিল করে। যেমন নদীর ধারে বসলে মনটা শান্ত হয়ে যায়, এবং দেখবে নদীর আশেপাশে অতি অবশ্যই গাছপালা থাকে, সবুজ ভাবটা বেশি থাকে। তো তোমাকে তোমার পার্টনার শান্ত নদী দেখে, খরস্রোতা বলছি না, যার মধ্যে অনেক কিছু সহ্য করার ক্ষমতা আছে, অনেক কিছু নিয়েও সে বয়ে চলতে পারে, ঠিক আছে? অনেক কিছু নিয়ে তুমি থেমে থাকো না, যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে রিলিজ করতে করতে তুমি এগিয়ে যাও, এবং তোমার পার্টনার কোথাও একটা তোমার থেকে অনেকটা পজিটিভিটি পায়। তুমি সেই শান্ত নদীর মতন, যার কাছে এসে বসলে তোমার পার্টনার কোথাও একটা মনের শান্তি পায়। দেখো, একটা একটা মানুষের সঙ্গে তোমরা কতক্ষণ সময় কাটাচ্ছ, আর সেই সময়টা তোমরা কিভাবে এনার্জিটাকে এক্সচেঞ্জ করছো, সেখানে শুধুমাত্র ঝগড়াঝাঁটি হচ্ছে, মন কষাকষি হচ্ছে, এবং সেখান থেকে ফিরে এসেই তোমাদের হয়তো মুড অফ হয়ে যাচ্ছে, তাহলে সেই সম্পর্কটা নিশ্চয়ই তিক্ততা এসছে বা হিলিং এর প্রয়োজন। কিন্তু যার পাশে বসে তুমি হিল ফিল করছো, যার পাশে বসে তুমি কোথাও একটা তোমার শান্তি মনে হচ্ছে, তো অতি অবশ্যই সেটা কোনো ভালো সম্পর্ক। তোমার পার্টনার তোমাকে ঠিক সেরকম দেখে, তুমি একটা ঠিক শান্ত নদীর মতো, যার কাছে বসলে মানুষের মনে অনেকটা শান্তি লাগে, যার কাছে বসে মানুষের এনার্জিটা অনেকটা পজিটিভ হয়। এমনি আমরা বলি, দেখবে অনেকবার বলেওছি, যদি মন খুব অশান্ত থাকে বা যদি কোনো সময় খুব নেগেটিভিটি আসে, তো বয়ে যাওয়া নদীর কাছে বসতে হয়। যে কোনো নদী যেটা বয়ে চলে যাচ্ছে, যেটা জমে আছে, সেটা কিন্তু নয়। সেখান থেকে কি হয়, তোমার যা নেগেটিভিটি আছে, জল সেটাকে নিয়ে বয়ে চলে যায়। এনার্জি এনার্জি তো দেখা যায় না, এইভাবেই একটা এনার্জিকে হিল হয়ে যায়। বা কোনো মন্দির, তোমরা যেখানেই বিশ্বাস করো না কেন, মন্দির মসজিদ চার্চ ব্যাপারটা না, তোমরা যেটা বিশ্বাস করো সেরকম কোনো জায়গায় গিয়ে বসলে এনার্জিটা আস্তে আস্তে হিল হয়ে যায়। তো তুমি তো হচ্ছে তার কাছে একটা হিলারের মতো। এটা তোমার এনার্জিও হতে পারে, এটা তারও হতে পারে, তোমাদের দুজনেরই হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি। সকালবেলা যদি তোমার কথা যে যখন মনে করছে, তার এগুলিই তার মনে আসছে। যদি তোমার পার্টনার তোমাকে ভালো মানুষ না ভাবতে পারে, তাহলে সম্পর্ক এগোবে কি করে? তবে এই ব্যক্তি তোমাকে খুব ভালো মানুষ হিসেবে দেখে, সেটা প্রয়োজন আছে। যেমন সম্পর্কে বিশ্বাস, রেসপেক্ট, সাপোর্ট, এগুলোর প্রয়োজন আছে। এখানে কেউ আছো যে খুব ইনটিউশন পাওয়ার ফলো করো, আর এখানে তোমার পার্টনার তোমাকে খুব স্পিরিচুয়াল দেখে, ঠিক আছে? তোমার কাছে সে যদি কিছু বলে, তার কোথাও মনে হয় তুমি তাকে ঠিক একটা সঠিক দিশা দেখাবে। দেখো, সবসময় আমরা সবাইকে যে সব সমস্যা থেকে বের করে আনতে পারি বা সব কিছু করে ফেলতে পারি তা না। অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও আমরা অত কিছু করতে পারি না, সবার হাতে তো সব রকম পাওয়ার আমরা পাই না, সম্ভব নয়। কিন্তু এরকম যদি কোনো কাজের সঙ্গে কেউ যুক্ত থাকে, যে সে হিলিং করে বা হয়তো তার মধ্যে কোনো স্পিরিচুয়ালিটির ব্যাপার আছে বা কোনো ব্লেসিং পাওয়া কোনো পার্সন হয়, তখন কিন্তু তাকে আমরা কিছু বলি, শান্তি পাই, বা তাকে বলার কিছুদিন পর হয়তো একটা ভালো পথ পাওয়া যায়। তার মানে জানতে হবে উল্টো দিকে মানুষটা কোনো ব্লেসিং পাওয়া মানুষ, এই মানুষটা ব্লেসড, এবং তোমার জীবনও একটা ব্লেসিং টাইপের। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে এরকম দেখে, যেহেতু তুমি তার সেই সময়কার সঙ্গী, যে সময় তার জীবনে অনেকটা অন্ধকার ছিল। আর সেখান থেকে এই কার্ডগুলো দেখো, এই একটা কার্ডই মাত্র অন্ধকার এসেছে, কিন্তু এই কার্ডের মানেটা খুব সুন্দর। তো এখানে দেখো, অতি অবশ্যই দেখছো প্রত্যেকটা কার্ড খুব সুন্দর। তো তুমি তার সেই সময় পাওয়া একজন বন্ধু বলো, একজন পার্টনার বলো, যা হয়তো সেই সময় তোমাকে প্রয়োজন ছিল, বা তোমার মতন কেউ প্রয়োজন ছিল, তুমি তার জীবনে এসছো একটা ব্লেসিং হিসেবে। তো তারপর থেকে কোথাও তার অনেক কিছু চেঞ্জ হয়েছে ভালো, তার মধ্যেও হয়তো অনেক কিছু গুণ ছিল, সেগুলো প্রস্ফুটিত হয়েছে। কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে সাহায্য করেছো, তোমাদের ভেতরে যে গুণগুলো আছে সেগুলোকে বাইরে আনতে।
আর তোমার পার্টনার তোমাকে তাই জন্য নিজের জীবনে একটা ব্লেসিং ভাবে। আর তুমি খুব ইনটিউটিভ সেটাও ভাবে, তুমি অনেক কিছু বুঝে নিতে পারো মানুষের সাথে কথা বলে। যেমন ধরো যারা আমরা এগুলো জানি তাদের কথা আলাদা কথা, কিন্তু এগুলো প্রত্যেকটা তো ব্যাপার আছে। চোখ দেখে বলা যায়, দাঁড়ানোর প্রসেস দেখে মানুষ কি কেমন সেটা বলা যায়, ভাইব্রেশনকে টাচ করে বলা যায়, তার জন্য হাতে করে টাচের প্রয়োজন নেই। ভাইব্রেশনকে টাচ করা যায় ভাইব্রেশন দিয়ে, ঠিক আছে। একটা মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বললে বা কিছুক্ষণ বসলেও তার অরাটাকে বোঝা যায়। কিন্তু এগুলো বোঝার জন্য তো যে প্র্যাকটিস গুলো দরকার সেগুলো তো সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে করে, পেশার জন্য বলছি না, অনেকে হয়তো করে খুব ভালোবেসে করে, ইন্টারেস্ট আছে বলে করে, জানার জন্য করে বা শেখার জন্য করে, বা হয়তো সেগুলো আগ্রহী বলে করে। অনেকে পেশা আছে, প্যাশনও আছে। কিন্তু দেখবে একটা জিনিস বোঝা যায়, তুমি যার সঙ্গে মিশে এলে তারপরে তোমার কি এনার্জি তুমি ফিল করছো সেটাকে বোঝার চেষ্টা করো। যার সঙ্গে মিশে এসে তুমি কেমন ফিল করছো তারপর থেকে, সেই সেইটাকে যদি আমাকে বোঝানোর চেষ্টা করছে। যেমন আমাদের এই কিছু বিষাক্ত খেয়ে ফেললে শরীরে একটা অস্বস্তি শুরু হয়ে যায়, যে কিছু একটা হয়ে গেছে শরীরের মধ্যে যেটা ঠিকঠাক হয়নি, তার ফলস্বরূপ আমাদের শরীরে বাহ্যিক কিছু প্রকাশ দেখা যায়। তো ঠিক যদি কোনো নেগেটিভ মানুষের সঙ্গে মিশে আসো, ঠিক তোমার অনুভূতি জানিয়ে দেবে যে তুমি খুব ডিস্টার্ব ফিল করছো, মুড সুইং করছে, বিরক্তি লাগছে, রাগ এসে যাচ্ছে, ক্লান্তি ফিল করছো, কি ফিল করছো সেটাই তোমাকে বলে দিচ্ছি তুমি এরকম একটা এনার্জি নিয়ে এসছো। নাকি তুমি খুব ভালো ফিল করছো, এনার্জি বুস্ট হয়ে গেছে, অনেকটা হালকা ফিল করছো, অনেক ভালো কিছু করার ইচ্ছে যাচ্ছে, তার মানে তুমি সেখান থেকে অনেকটা এনার্জি গেইন করে নিচ্ছো, ভালো, ঠিক আছে। তো এগুলোকে একটু অবজার্ভ করলেই বুঝতে পারবে যে তোমাদের তুমি কেমন এনার্জির সঙ্গে ডিল করছো। মুখে যে যাই বলুক না কেন, মনে কি আছে সেটাকে সবসময় ধরার চেষ্টা করো। অনেক সময় দেখবে অনেকে রেগে অনেক কিছু বলে দেয়, তাদের মনে হয় যে তোমার জন্য একটা কিচ্ছু খারাপ নেই, কিন্তু সে রাগের মাথায় অনেক কিছু বলে দিল। তো ঠিক সেরকম ভাবে সবসময় চেষ্টা করো যে তোমার তার অনুভূতি তোমাকে কি বলছে সেটাকে ধরার চেষ্টা করো। চলো এবার দেখে নেবো যে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। তোমাদের সম্পর্ক নিয়ে সে সকাল সকাল কি ভাবছে, তোমাকে নিয়ে তো খুবই ভালো ভাবছে, যেহেতু তোমাকে নিয়ে ভালো ভাবছে সম্পর্ক নিয়ে ভালো ভাববে নিশ্চয়ই, আশা তো সেটাই করছি। তো চলো দেখে নি। এসব এদিক ওদিক এদিক করছে। চলো দেখে নি যে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। রিপেয়ার করতে হবে, সম্পর্কটাকে সুন্দর করে রিপেয়ার করতে। যেহেতু তোমার সম্বন্ধে সে ভালো কিছু ভাবছে, সে সম্পর্কটা তো ভালো কিছু হোক চায়। হয়তো বা তোমরা এখানে কেউ সেপারেশনে আছো, হয়তো না, এটা শিওর বলছি। হয়তো বা কেন বললাম জানি না, হয়তো অনেকে নেই, তাদের সঙ্গে হয়তো যোগাযোগ আছে, যোগাযোগটা হয়তো কম, কিন্তু এখানে বেশিরভাগ যারা দেখছো সেপারেশনে, তো তারা কি করছো সুন্দর করে সেটাকে রিপেয়ার করার যে এই এই যে ফ্লাওয়ার ভাসটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা ভেঙে গেছে, টুকরো হয়ে গেছে। এবার দেখো, ঠিক আছে ভেঙে গেছে, জুড়ে কোন রকমের জুড়ে রেখে দিলাম। আর কেউ আবার এর মধ্যে কিছু ক্রিয়েট করতে পারে যে এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে জুড়বো যেন সেই দাগটা পর্যন্ত না থাকে। তো ঠিক সেরাম যদি বলি, তো এখানে দেখো খুব মানে খুব মাথায় বুদ্ধি লাগিয়ে খুব সুন্দরভাবে যত্ন সহকারে রিপেয়ারের কথা চলছে, ঠিক আছে। এখানে এই ফ্লাওয়ার ভাসটা টুকরো হয়েছে, সেই টুকরোগুলোকে জোড়া হয়েছে। এবার যদি সেগুলোকে ছেড়ে রাখা হয় তখন কি মনে হবে যে আচ্ছা এখানটা ভেঙেছিল ওখানটা ভেঙেছিল, এখানে ভাঙার দাগ স্পষ্ট থাকবে, তার জন্য তার উপর রং করা হয়েছে। তা সত্ত্বেও যখন সেই দাগগুলো আছে সেই দাগগুলোর ওপর কিছু আঁকা হয়েছে, দাগগুলোকে এত সুন্দর করে কভার করে দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে দাগগুলো গাছের ডাল বা সুন্দর একটা কিছু আটকানো আছে। তার মানে কি, ভাঙা জিনিসটাকেও এত সুন্দর করে রিপেয়ার করা হয়েছে যে এটা যে কোনো সময় ভাঙা ছিল সেটা বোঝা না যায়। তো ঠিক তোমাদের যদি সম্পর্কটা কিছু সমস্যা এসে থাকে, ভেঙে থাকে, তোমার পার্টনার চিন্তা করছে যে ঠিক আছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে তো ঠিক করতে পারবো না, কিন্তু যেটা হয়ে গেছে সেই জিনিসটা যেন আবার রিপিট না হয়, তার জন্য আমাদের সেই বন্ডিংটাকে এতটা সুন্দর করতে হবে যে আমাদের যে কোনো সময় সেপারেশন এসেছিল সেটা যেন মনে না থাকে। কারণ এই সেপারেশন থেকে তোমরা যে শিক্ষাটা নিলে বা এই সেপারেশনটা তোমাদের যেটা শেখালো, যেটা অভিজ্ঞতা দিল, সেখান থেকে তোমাদের মনে হয়েছে এই সেপারেশনটাকে খুব সুন্দরভাবে সারিয়ে ফেলা উচিত। তোমার পার্টনার এই সম্পর্কে কিন্তু যত্নশীল, ঠিক আছে। যত্ন ছাড়া তো সম্পর্ক বাঁচে না, অবহেলায় সবকিছুই নষ্ট হয়।
তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমাদের গন্তব্য এক, ঠিক আছে, তোমাদের গন্তব্য এক। যাই হোক না কেন তোমরা ঠিক একই জায়গায় যাবে, শুরু তোমরা যেখান থেকেই করো না কেন। কিন্তু দেখো আমরা অনেক সময় বলি এটা এখন হলো কেন, আগে হলো না কেন, বা অনেক সময় বলি এখন কেন হলো, পরে হতে পারতো। অ্যাকচুয়ালি তার কিছু কারণ থাকে যেটা আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, পরে বুঝতে পারি। কেন? গড প্ল্যান যেটাকে বলে, যে ওপর থেকে যেটা প্ল্যান করা হয়েছে তার উপর আমরা কেউ যেতে পারবো না। তো সেখান থেকে যদি কিছু লেখা হয়ে থাকে যে এই ব্যক্তির সঙ্গে তোমার এই সময়তেই দেখা হবে, এই সময় থেকেই তোমরা এইভাবে চলবে, তো অতি অবশ্যই সেখান থেকে সেভাবেই চলবে। তো এখানে তোমাদের দেখো দুটো নৌকো একই ঘাটে বাঁধা, এবং সেখান থেকে তাদের গন্তব্য শুরু। তোমরা যে সময় যার জীবনে এসছো সেটা কোনো ব্যাপার না, তোমরা চলবে এবার একসাথে, সেটাই ব্যাপার। তোমার পার্টনারেরও মনে হয় যে তোমার জীবন তার জীবনের মধ্যে অনেক মিল আছে, দুটো কালার কিন্তু আলাদা, ঠিক আছে। তো তোমার জীবনে কিছু আলাদা, তার জীবনে কিছু আলাদা হতে পারে, কিন্তু পথের পথিক তোমরা একই। তো তোমাদের সেখানে অনেক মিলও আছে, তোমরা যাচ্ছ একসাথে। আর তোমাদের যা যা ফেস করতে হবে যাওয়ার পথে, সেগুলো তোমরা একসাথেই ফেস করতে করতে যাবে, কারণ রাস্তা যদি এক হয়, তুমি যা ফেস করবে তোমার পার্টনারও তাই ফেস করবে। তো তার কোথাও সেটাই মনে হয়। সারপ্রাইজ কেউ দিতে চায়, তোমার পার্টনার তোমার কিছু সারপ্রাইজ গিফট করতে চায়। গিফট মানে যে সে দামি দামি কিছু হতে হবে তা না, সব থেকে বড় গিফট হচ্ছে অনুভূতি আদান প্রদান বা ফ্লাওয়ার। তো এখানে দেখো কে কি গিফট করবে সেটা পরের কথা, কিন্তু কেউ চায় তোমার কিছু দিতে। অ্যাকচুয়ালি গিফট করার পরে যে মানুষের একটা খুশি হয়, বা তখন যেমন অনুভূতি পরিবর্তন হয়, মুখের চেঞ্জ হয়, সেটা প্রিয়জনরা পছন্দ করে। তো ঠিক সেরাম ভাবে এখানে তোমার পার্টনার তোমার জন্য কিছু সারপ্রাইজ গিফট রেখেছে। কিছু সে তোমার জানাতে চায় বা বলতে চায় বা তোমায় দিতে চায়। তোমাদের যেমন সম্পর্ক তোমরা সেরাম ভাবে নিও, কিন্তু এখানে তোমার জন্য কেউ আহ কারুর মাথায় তো কিছু প্ল্যানিং প্লটিং চলছে কিছু সারপ্রাইজের জন্য, ঠিক আছে, যেটা তোমাদের সম্পর্ককে একটা ফ্রেশনেস দেবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। যদি তোমাদের মধ্যে কোনো স্টাকনেস কাজ করে, কোনো ভুল বোঝাবুঝি কাজ করে, কিছু হয়, তো তোমার পার্টনার চায় সেটাকে মিটিয়ে নেওয়া। সেই মিটিয়ে নেওয়াটার মধ্যে একটা মিষ্টত্ব থাকতে হবে, তার জন্য তার একটা প্ল্যানিং প্লটিং এর মধ্যে চলে এসছে একটা গিফট। তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, এবং তোমার পার্টনারও জানে তুমিও তাকে ভালোবাসো। এইগুলো তোমরা শিওর, ঠিক আছে, এখানে কনফিউশন কোনো কাজ করছে না, তুমিও জানো সেও জানে। তোমরা কে কতটা দেখাচ্ছ, কে কি করে প্রকাশ করছো সেটা আলাদা, কারণ ভালোবাসার এমভাবে কোনো ডেফিনেশন হয় না। এক একজন এক এক রকম প্রকাশ, এক একজন এক এক রকম ভাবে সে দেখায়, জেস্টার, এগুলো সব আলাদা। কিছু জিনিসের নরম ভাবে বর্ণনা করে দেওয়া যায় না, কিন্তু এখানে তোমাদের মনে আছে, তোমার মনেও তার জন্য ভালোবাসা আছে। এবং আমি সবসময় তোমাদের বলি না, অনুভূতি দেখবে বা তার এনার্জিটাকে ক্যাচ করবে। তো এখানে দেখো একটা বড় গাছ, তার মানে তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং, তোমাদের এটা লং টার্ম সম্পর্ক। কিন্তু সেই গাছটার মধ্যে দুটো ছোট ছোট হার্ট, তার মধ্যে আবার ছোট্ট ছোট্ট দুটো গাছ, তার মানে তোমাদের মনেও তার জন্য ভালোবাসা আছে। এখানে কোনো দেখনদারি নেই, যেটা আছে সেটা পিওর কানেকশন, পিওর লাভ। তাই জন্য হয়তো এত যত্ন করে সারানোর কথা সে ভাবছে, ঠিক আছে। একটা মিনিট, যদি বলি সকালবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে, তুমি তার জীবনে এমন একজন ব্লেসিং টাইপের, এমন একজন বন্ধু, যে সেই সময় তোমার পেয়েছে, যে সময় তার একজন এমন কারুকে প্রয়োজন ছিল। ঈশ্বরের গিফট হিসেবে হয়তো তুমি তার জীবনে এসেছো। কোথাও তার মনে হয় যে অতি অবশ্যই এই সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কিছু, তো সেটাকে রিপেয়ার করা হয়, এবং সেই রিপেয়ারটা এত সুন্দরভাবে সে যত্ন নিয়ে করতে চায় যে তোমাদের যেন কোনোদিন মনেই না হয় যে এইটা কোনো সময় ফাটল ছিল, বা তোমাদের সম্পর্কে কোনো সময় ফাটল এসেছিল। তো এখানে দেখো তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা একটা এন্ডলেস লাভ স্টোরি, যেটা কন্টিনিউ হচ্ছে, যেটা শেষ হলে আবার শুরু হচ্ছে, যার কোনো শেষ নেই। কেননা তার কোথাও মনে হয় তোমরা একই পথের পথিক, কোথাও না কোথাও তো তোমাদের একটা ডোর বাঁধা আছে, যেখান থেকে তোমরা চলতে শুরু করো না কেন, পরের যাত্রাটা তোমাদের একসাথেই কমপ্লিট করতে হবে। তার কোথাও তোমাকে শান্ত নদী মনে হয়, তার মানে তোমার এনার্জি তাকে খুব হিল করে, এবং তোমাকে সবকিছু বলে তার শান্তি ফিল হয়। তুমি যতক্ষণ থাকো তার এনার্জিটাকে তুমি খুব সুন্দরভাবে হিল করে দাও। তো মোটামুটি তুমি যেহেতু তাকে পজিটিভিটি দাও,
আর সেও তোমার পজিটিভিটি দেয়, তো তোমরা এখানে একে অপরের এনার্জিকে ক্যাচ করতে পারো। এখানে তোমার পার্টনার খুব লয়াল, ঠিক আছে? এখানে একটা ডগ এনার্জিও আছে। এখানে তোমার পার্টনার তোমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করতে পারে। হতে পারে তোমরা কোথাও ঘুরতে যাবে, দেখা করবে, কেউ বা কাউকে গিফট করবে, কিছু না কিছু ভাবে তোমার পার্টনার তোমার জন্য কিছু একটা প্ল্যানিং করেছে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব আনবে, তোমাদের সম্পর্কটাকে একটা ভালো ধাপে এগিয়ে নিয়ে যাবে। কারণ এছাড়া তোমার পার্টনার তোমায় খুব ইনটিউটিভ মানুষ দেখে, তোমার খুব স্পিরিচুয়াল পার্সন দেখে, এবং তোমার মধ্যে খুব স্থিরতা আছে, তোমার মধ্যে খুব ধৈর্য আছে, বা তুমি খুব শান্ত স্বভাবের। তোমার ব্যক্তিত্ব হয়তো এরকম, যেখানটা থাকবে সেখানটা খুব ভালো একটা পজিটিভিটি তুমি দাও, তোমার এনার্জি ফিলটা খুব ভালো, ঠিক আছে? এখানে তোমার দুজনের মনেই প্রচুর ভালোবাসা আছে, এখানে কোনো দেখনদারি ব্যাপার নেই, এটা কোনো পিওর কানেকশন, ঠিক আছে? যে কানেকশনে তোমাদের মনে মনে প্রচুর ভালোবাসা আছে। অ্যাকচুয়ালি মনে যেটা থাকে সেটাই তো আসলে, ওপরে আমরা অনেক সময় অনেক কিছুই দেখায়, কিন্তু এখানে তোমার পার্টনারের মনে এবং তোমার মনে তোমরা কিন্তু জানো যে তোমাদের একে অপরের জন্যই তোমাদের একে অপরের মনে ভালোবাসা আছে। তো সার্বিকভাবে সকালবেলা কিন্তু তোমার পার্টনার খুব পজিটিভ এবং যথেষ্ট ভালো কিছু ভাবছে। আশা করি তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, তাই জন্য এত সুন্দর ভাইবস এসছে। চলো দেখিনি মা কি বলছে। মা কি বলছে? এখানে মা বলছে যে লক্ষ্য স্থির করো। আজকে এটা কালকে ওটা এরকম না ভেবে, বা আজকে হচ্ছে না কেন, আজকে অমনি আমি কনফিউশনে ভুগছি, কালকে একটু ভালো হলেই আবার মনে জোর পাচ্ছি, পরশুদিন আবার যদি কিছু হয় আবার ভেঙে পড়ছি, এরকম করলে হবে না। লক্ষ্য স্থির করো, সেখানে ইনভেস্ট করো। যদি ভাবো যে এই সম্পর্কটা এগোবে, তো তোমার মতন তুমি ইনভেস্ট করো, তুমি বিশ্বাস রাখো, তুমি তোমার মতন কাজ করো, দেখো সেখান থেকেও তুমি উল্টো দিকে মানুষটা থেকেও তুমি কিছু না কিছু ভাইব্রেশন ফিল করতে শুরু করবে। কিন্তু কনফিউশন বারবার কি হয়, তোমরা এক ধাপ এগুচ্ছ এক ধাপ পিছুচ্ছ, তো কনফিউশন রেখো না, সেখানে মা সম্পূর্ণ তোমাদের সাপোর্ট করবে। একটু চা নিয়ে নেবো। চামটা একটা ছিটকে এসে পড়লো। আজকে সব চাম ছিটকে যাচ্ছে কেন সেটা বুঝতে পারছি না তার মধ্যে। এই পাথরটা যখন এসছে একটু বলে দিয়ে, এটা হচ্ছে অ্যাঞ্জেল লাইট। অ্যাকচুয়ালি এগুলো সব প্র্যাকটিসের সময় লাগে, এগুলোর সঙ্গে খুব তাড়াতাড়ি অ্যাঞ্জেলকে কানেক্ট করা যায় এরকম। আর এটা এসছে মানে আমি তোমাদের এটা বলবো যে অতি অবশ্যই কারোর উপর এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে, হয়তো বা যা দেখো তাদের উপর আছে, বা কেউ হয়তো খুব বিশ্বাস করো। ফার্স্টেই বলবো এটা তোমাদের ডিস্টেন্ট কানেকশন, কারণ দুটো বোট এসছে যখন তোমাদের বলেইছি যে তোমরা কোথাও তো একটা একটা ডোরে বাঁধা, তো অতি অবশ্যই তোমাদের কোনো ডিস্টেন্ট কানেকশন তোমাদের আসার ছিল, তাই এসছো। তারপর এটা লাফিয়ে বাইরে চলেছে, তোমাদের যে একে অপরের সঙ্গে ভীষণ একটা মনের টান অনুভব করে এবং মন থেকে তোমরা যুক্ত, যেখানে অন্য কেউ আসার কোনো জায়গায় নেই, ঠিক আছে? এখানে তোমার পার্টনার চায়, যেহেতু রিপেয়ার এসছে ওখানে, এখানে দেখো রিবার্থ এসছে। তো রিপেয়ার মানে অলরেডি একবার তো ভেঙেছে, তো সেটাকে তোমরা সুন্দরভাবে শুরু করতে চাইছো। স্টেবিলিটি তোমাদের খুব সুন্দরভাবে আসবে, খুব শীঘ্রই আসবে। তোমার পার্টনার তোমার জন্য লয়াল, ওখানে যেমন ডগ এনার্জি এসছে, এখানে হর্স এনার্জি। কেউ হয়তো হর্স ইয়ারে জন্মেছো, কেউ হয়তো ডগ ইয়ারে জন্মেছো, তবে দুটোই লয়াল, ঠিক আছে? এখানে তোমার পার্টনার, এখানে কেউ কারোর ইমোশন কতটা দেখাও জানি না, তবে কেউ কারোকে খুব কিউট ভাবো। এখানে তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায়, বুঝতেই পারছো, ঝিনুক এসছে, মুক্ত এসছে। তো একে অপরের জন্য অপরিহার্য তোমরা, এবং একে অপরকে খুব যত্ন করে প্রোটেক্ট করেও রাখতে চাও। তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করো, যেটা তোমরা জানো যে তোমরা অতি অবশ্যই একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো। তোমরা একে অপরের জগৎ, কোথাও তোমরা জানো যে তোমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। আর এখানে কারোর বৃহস্পতি স্ট্রং। আর আজকে যদি নাম্বার বলি তো 11, ঠিক আছে? 11টা টুইন্স এর নাম্বার। তো এছাড়াও 11-এ অনেক নাম্বার আছে, মানে ভালো, সরি নাম্বার আছে বলছি, মানে আছে। 11টা দেখে নিও। আর এখানে কারোর চন্দ্র খুব স্ট্রং, একটু মায়ের ভাইবসটা বেশি হবে, প্রচুর ইমোশন আছে। আর এখানে দেখো
কারণ বৃহস্পতি খুব স্ট্রং, অনেক অভিজ্ঞতা আছে জীবনে। হ্যাঁ, তো আজকে তো এই পর্যন্ত। নাম্বার 11 একটু দেখে নিও, তোমাদের সারাদিন একটু গাইড করে দেবে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে, চেষ্টা করো পজিটিভিটি নেওয়ার দেওয়ার। যারা সম্পর্ক রাখতে চাইছো তারা ছোট ছোট বিষয়ে নেগেটিভিটি গুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করে দাও, আর চেষ্টা করো যেন সেখান থেকে কিছু না কিছু পজিটিভিটি নিয়ে এগোতে। আর যেখানে দেখবে দুজনেরই চেষ্টা আছে সেখানে সেই সম্পর্ক ঠিক টিকে যাবে, যতই ঝড় আসুক না কেন। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর তার সঙ্গে সেলফ হিলিং, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, নমস্কার।